ও প্রিয় বাবারা, করিমগঞ্জ কিশোরগঞ্জের মুসলমান, তোমাদেরকে বলি খায়সাত পূরণ করবার দিন শেষ। অচিরেই মুসলমানদের একটা ডাক আসবে, হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী তাগুতি শক্তি নরেন্দ্র মোদী এবং তার পেটুয়া বাহিনীর বিরুদ্ধে মুসলিমদেরকে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। ঝাঁপায় পড়তে হবে আপনাদেরকে। প্রিয় যুব সমাজ, হ্যাঁ রে আহাম্মকের দল রে, হ্যাঁ রে আহাম্মকের দল, হাসতেছে কি আহাম্মকি? আপনি বুঝতেছেন? আপনি বুঝতেছেন দেশ কোন পর্যায়ে আছে? কালকে যখন আপনার বোনকে ধরে ধরে ধর্ষণ করবে ভারতীয় সেনাবাহিনী, তখন বুঝবেন অবস্থা। এখন আপনার হাসি আইতেছে কেলকেলে, আপনি কল্পনাও করতে পারবেন না দেশ কোন পর্যায়ে আছে। রাষ্ট্রীয়ভাবে প্রধান উপদেষ্টা এবং গোয়েন্দা সংস্থা যে রিপোর্ট তাদের কাছে, এমনকি সিনিয়র অনেক নেতারা পর্যন্ত বলতেছে ভারত অলরেডি তাদের নেতা গোয়েন্দা সংস্থার সাথে পরামর্শ করতেছে যে বাংলাদেশে হামলা করলে কি কি হইতে পারে, দেশে কি হইতে পারে, বাংলাদেশে কি হইতে পারে, বহির্বিশ্ব কি বলতে পারে। ঠিক রাশিয়া ইউক্রেন যুদ্ধের আগ মুহূর্তের অবস্থা। আগামীকালকে আপনার ছেলেটা, আপনার বাচ্চাটা ছটপট করে আপনার সামনে মারা যাবে। মিয়া, আপনি কল্পনাও করতেছেন না। আপনি আছেন পীর বাবা গাঞ্জা এগুলো নিয়ে, আপনি আছেন টিকটক লাইকি ফেসবুক আর এগুলো ইউটিউব নিয়ে। আপনি কোন খেলতামাশার মধ্যে মজে আছেন? তাকবীর দিয়েছে ইমানি জজবা, আপনি হাসতেছেন। অবুঝ আপনারা, আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। ইমানি জজবাটাকে বাঁচায় রাখেন মিয়া, শাহাদাতের তামান্না লালন করেন। উলামায়ে কেরাম যেন ডাক দিলে যুব সমাজ জিহাদের ময়দানে, কিতালের ময়দানে সেনাবাহিনীর সাথে হাতে হাত মিলিয়ে ট্রেনিং দিয়ে ভারতীয় আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী তাগুতি শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে, ইসলামকে আমরা যেন হেফাজত করতে পারি। গ্রামে গঞ্জে একটা প্রবলেম, এদের মধ্যে এখনো পর্যন্ত এই যে বলছে সাবিলুনা সাবিলুনা, কয় জিন্দাবাদ জিন্দাবাদ, আল জিহাদ আল জিহাদ, তরিকুনা তরিকুনা, আল জিহাদ আল জিহাদ, সাবিলুনা সাবিলুনা, আল জিহাদ আল জিহাদ, দালালিনা রাজপথ রাজপথ রাজপথ, আপুসনা সংগ্রাম সংগ্রাম সংগ্রাম, গোলামিনা স্বাধীন স্বাধীন স্বাধীন। আমরা কি গোলামি করব? ভারত চাচ্ছে হাসিনার মতো, আওয়ামী লীগের মতো আমরা আবারও গোলামি করি। হাসিনা গোলামি করেছে, কাঁটাতারের সীমান্তে গুলি করে আমাদের মা বোনদেরকে ঝুলায় রাখছে, আর এদিকে বলছে আমাদের রক্তের সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক। বলছে কি বলে নাই? এখন যখন দেখছে না নতুন প্রজন্মের যুবকেরা, এরা তো দালালি করে না, এরা তো গোলামি মানে না, এখনই খেপে গেছে গা। এখন কয় সীমান্ত বেড়া দিয়া দিমু, চিকিৎসা দিমু না, এই সীমান্ত সিলগালা করে দিমু, আক্রমণ করমু, এই করমু সেই করমু। গোড়ার ডিম করবি তোরা, মুতুরিয়ার দল। এখনো পর্যন্ত গরুর মুত খায়। এরা কি খায়? গরুর মুত খায়, গোবর পূজা করে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। অহংকার করতেছেন, আল্লাহ পাক মুসলমানের ঘরে জন্ম দিয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু এখনো যে জাতি মুত খায় গরুর, রাস্তাঘাটে গিয়ে হাগে। আপনারা জানেন ভারত কোথায় আগে? জানেন এরা? রাস্তাঘাটে, জঙ্গলে, ট্রেনের লাইনের মধ্যে আজ্ঞা তুই দেয়। আমরা তো ভালো সভ্য হয়ে গেছি, কি কন? আমরা সভ্য হয়েছি না? আমরা এক সময় একদম টাটকি, পরে আগে লেফটিন, পরে আগে বাথরুম, এরপরে হয়েছে টয়লেট। এরা তো এই প্রজন্ম কইতেই পারতো না। আমি মোটামুটি আমার বয়সে, আমার 30 আলহামদুলিল্লাহ, মুরব্বীরা আরো ভালো। টাটকি মানে কি চাচা? ওই যে বাইরেও কইতে পারবো মোটামুটি, ওই যে বাঁশ দুই সাইডে দেয় আর মাঝখানে লোক আতা, এটার নাম কি? হ্যাঁ, এরপরে একটা চাটকি বসায়া লেফটিন, এই হ্যাঁ লেফটিন, একটা টাটকি বসায় নাম কি দিছে? এরপরে যখন একটু বেড়া মারছে তখন দিছে বাথরুম। এরপরে যখন এটার মধ্যে ট্যাপ কল টল দিয়ে দিছে, আরে না ওটা টয়লেট। এরপরে যখন ওই যে
হাউস কি বলে ঝর্ণা দিছে, টাইলস করছে, তখন হইছে কি আমরা এখন ওয়াশরুমের যুগে। আর এরা এখনো কই আগে রাস্তাঘাটে, বনে জঙ্গলে, ট্রেনের লাইনের মধ্যে গোবরের গন্ধে এখনো পর্যন্ত ভারতে যারা চলাচল করে রেল লাইন দিয়ে যাওয়া যায় না আগার কারণে। হ্যাঁ, এই জাতি আমাদেরকে সভ্যতার সবক শিখায়। এরা যারা কিনা আমাদের বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানাইছে, যারা কিনা আমাদের মাদ্রাসাগুলো ভেঙে, আমাদের মসজিদগুলো ভেঙে, মুসলমানদের ঘর বাড়ি ভেঙে দিয়ে মন্দির বানাচ্ছে, মুসলমানদেরকে গরু জবাই করার কারণে হত্যা করতেছে, এরা আমাদেরকে সংখ্যালঘু নির্যাতনের সবক শেখায়। বাংলাদেশের মতো পৃথিবীতে এমন কোন রাষ্ট্র নাই যেই রাষ্ট্রে মুসলমানরা অন্য ধর্মাবলম্বীর সাথে এত বেশি মিলামিশা থাকে। আমাদের দেশে সত্যি কইবেন কোন মানুষ হিন্দু এই জন্য কেউ তারা মারছে কোনদিন? হ্যাঁ, এই বদমাইশের দলেরা, বন্ডের দলেরা যা মন চায় বলে। আমাদের সমাজে পার্শ্ববর্তী এলাকায় বিভিন্ন জায়গায় বিভিন্ন ধর্মের লোক আছে না নাই? আমরা জীবনে কোনোদিন ভিন্ন ধর্মের লোক এই কারণে মারছি? অথচ মুসলমানরা ভারতে মায়ের খায় না, গরু জবাই করার কারণেও মানুষকে হত্যা করে কি করে না? আমাদের বাবরি মসজিদ ভাঙ্গা মন্দির বানাইছে কি বানায় নাই? আমরা কোন দিন কোন মন্দির ভাঙ্গা মসজিদ বানাইছি? করছি? আমাদের শাহী মসজিদে আক্রমণ, সকল মসজিদে। আপনি এটা কি বলতেছেন হুজুর? আপনারা অনেকে জানেন কিনা ওই দিন চট্টগ্রামে যেদিন সাইফুল ইসলাম আলিফ ভাইকে মারছিল ওই দিনের মূল কাহিনী জানেন? মূলত প্রথমে এরা এই উগ্র হিন্দুত্ববাদীরা মসজিদ ভাঙিয়ে দিতেছিল, তখন সাইফুল ইসলাম আলিফ ভাই গিয়ে বাধা দিচ্ছে, সাথে সাথে তাকে জবাই করে ফেলছে। কল্পনা করা যায়? মুসলমানের দেশ, 90% মুসলমানের দেশে একটা মুসলিম অ্যাডভোকেটকে মসজিদ হামলা করছে, সেখানে বাধা দিছে বলে জবাই করে ফেলছে। এরা কত বেশি উগ্র, এরা কত বেশি হিংস্র, কল্পনা করা যায়? আমরাও বলি আমরা নরম, আমরা উদার, আমরা অনেক বেশি মানুষের সাথে মিশে চলি, কিন্তু সাবধান, এভাবে আমাদের উপর আক্রমণ হলে আমরাও পাল্টা আক্রমণ করে দাঁত ভাঙা জবাব দিব ইনশাআল্লাহ। মুসলমানরা বীরের জাতি, আমরা ভয় করি না, আমরা ইসরায়েলকে ভয় পাই না, আমেরিকাকে ভয় পাই না, ভারতকে ভয় পাই না, আমরা একমাত্র আল্লাহর গোলামি করি। ঠিক আছে, ঠিক আছে তো ইনশাআল্লাহ? আমরা কার গোলামি করি? এই গোলামি করি কার? আমরা জেলে যেতে পারি, গোলাম কার? রিমান্ডে যেতে পারি, গোলাম কার? ফাঁসির দড়ি আমাদের গলায় লাগতে পারে, গোলাম কার? আমরা তোদের গোলামি করি নাই, করব না, কখনো করব না। আমরা আল্লাহর গোলামি করব, প্রয়োজনে শহীদ হয়ে যাব। রাজি আছেন ইনশাআল্লাহ? আমল নামা তৈরি করেন, জিহাদের জন্য তৈরি হন, নামাজ পড়েন, আল্লাহর কাছে দোয়া করেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? হারায় গেলে নাকি আগে? হ্যাঁ, আগে। অতএব আল্লাহ পাক আমাদের সবাইকে আমলি জিন্দেগি তৈরি করার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। আমার জন্য খাস করে দোয়া করবেন। কয়েকদিন যাবত ভীষণ কষ্টের মধ্যে, মানে বিশেষ করে একটু জার্নি করলেই, উগুমা থাকলেই পিছন দিকে একেবারে আমি অনেকগুলো হিজামা করাইছি। হিজামাটা যারা করাইছেন জানেন, হিজামা নিছি পর্যন্ত আমি হুজুর, মানে গাড়ির রক, পিছনটা, এগুলো খুব ব্যথা করে, দীর্ঘক্ষণ এভাবে বসে থাকতে পারি না, এদিকটা ঝিমঝিম করে পড়ে যায়। এই জন্য আমার জন্য খাস করে দোয়া করবেন, করবেন তো? আমরা আপনাদের ভাই, সব সময় জাতির যে কোনো প্রয়োজনে আলেমরা আপনাদের পাশে দাঁড়ায়। বন্যায়, দুর্যোগে, দুর্বিপাকে সত্যি বলবেন, আলেমরা পাশে দাঁড়ায় কি দাঁড়ায় না? আমরা আপনাদের পাশে আছি। আমাদের উপর জুলুম আসুক, জেল আসুক, রিমান্ডে নেক, নির্যাতন করুক, তবু এই জাতির উপর কোন ধরনের জুলুম করতে দেব না ইনশাআল্লাহ। আমরা শুধু এই যুবকদেরকে সজাগ করে যাই। এত রাত্রেও আসছি, যে যুবকরাই আছো তোমার একটা মেসেজ পৌঁছে দিবা ইনশাআল্লাহ। যদি ডাক আসে ময়দানে নামতে হয়, উলামায়ে কেরাম যদি বলেন জিহাদের ময়দানে ভারতের বিরুদ্ধে সেনাবাহিনীর সাথে হাতে হাত মিলিয়ে ট্রেনিং দিয়ে অস্ত্র হাতে যুদ্ধ করতে হবে, রাজি আছো তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর। বাবাদেরকে বলবো, মাদেরকে বলবো, সন্তানকে তৈরি করে দিবেন শহীদ হওয়ার জন্য, শাহাদাতের নজরানা পেশ করার জন্য। রাজি আছেন? আমরা শহীদ হব, আমাদের বাবা মা হবে শহীদের মা। সুবহানাল্লাহ। শহীদের মর্যাদা কি জানেন? আরে শহীদ
এই দুনিয়া থেকে তো সে চলে যায়, কিন্তু তার আত্মাটা বের হওয়ার সাথে সাথে জান্নাতের একটা সবুজ পাখির মধ্যে আল্লাহ ঢুকায়া দেয়। আল্লাহ বলে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে তোমরা তাদেরকে মৃত বলিও না, তারা মৃত নয়, বাল আহইয়া, বরং তারা জীবিত। সুবহানাল্লাহ, তারা কি? তাইলে আমরা আল্লাহর রাস্তায় দ্বীনের জন্য, ইসলামের জন্য যদি ভারতের বিরুদ্ধে, হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে জীবন দেই, আমরা কি হব? শহীদ। সুবহানাল্লাহ। শহীদের মৃত্যু কেমন? যে ব্যক্তি গড়ে হাঁকছে, গড়ে মুচ্ছে, এটার মধ্যে গড়াগড়ি খায়া মরছে, তার মৃত্যু হবে অনেক কষ্টের। কিন্তু যে শহীদ, হাদিসের মধ্যে এসেছে পিঁপড়া কামড় দেয় না, পিঁপড়ার কামড়ের চাইতেও শহীদের মৃত্যু কম কষ্টের। সুবহানাল্লাহ বলেন। আর যারা অন্য মৃত্যুবরণ করে, বলা হয়েছে ছাগল আছে না একটা বকরি, বকরিকে জীবিত অবস্থায় চামড়াটা ছিলে ফেললে কিরকম হবে? কিরকম চিল্লাবে? এলাকায় মানুষ থাকতে পারবে? এর চাইতেও বেশি কষ্ট হয় একজন মানুষের মৃত্যুর সময়। সুবহানাল্লাহ। অথচ শহীদের মর্যাদা পিঁপড়ার কামড়ের চাইতেও শহীদের মৃত্যু আরো অনেক বেশি আরামদায়ক, আরো কষ্ট কম। আমার মুখের কথা না, উলামায়ে কেরাম আছেন, হাদিসের কথা। আল্লাহ নিজে বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় তাদেরকে তোমরা ওয়ালা তাকুলু, নিষেধ তোমাদের মৃত বলা, বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন, তারা জীবিত কিন্তু তোমরা বুঝো না, তোমরা জানো না যে আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে তার আত্মাটা এই পৃথিবী থেকে চলে যায়, কিন্তু আমি জান্নাতের সবুজ পাখির মধ্যে ভরে দেই, পাখিটা উড়তে থাকে, যেখানে যা মন চায় খায়, যেখানে যা মন চায় ঘুরে, আর শেষে গিয়া আমার আরশের নিচের ল্যাম্পপোস্টে, আল্লাহর আরশের নিচে ল্যাম্পপোস্ট বাতির উপরে গিয়া বসে। আল্লাহ ডাক দিয়ে কয়, বান্দা আর কি চাস? বান্দা কয়, আল্লাহ আর কিছু চাই না। আল্লাহ সব তো দিলা। আল্লাহ কয়, সব তো দিছি, এবার আয়, তুই আমার সামনে আয়, আমি তোর আল্লাহ, আমি তোর স্রষ্টা, আজকে তোর সাথে আমার সাক্ষাৎ হবে। মালিককে দেখতে চান তো ইনশাআল্লাহ? তাহলে শহীদ হইতে রাজি আছেন? শহীদ হবেন নাকি এদিকে মাইজা লাগলে গাজীপুরের দিকে দৌড় দিবেন? মিডিল পয়েন্টের জায়গা মাইট একটু কম খামুনি, হ্যাঁ? না শাহাদাতের নজরানা পেশ করার জন্য তৈরি আছেন? আমরাও দৌড় দিয়া বলানির লোক না ইনশাআল্লাহ, আপনাদের লাগে আমরাও আছি, আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক সবাইকে শহীদ হিসেবে কবুল করুক, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটাই মেসেজ, একটাই দাবি, দ্বীনের প্রতি চলবেন, নামাজ পড়বেন, ফজর নামাজ ছাড়বেন না। যে ফজরের নামাজ পড়তে পারবেন, মনে রাখবেন অন্য নামাজগুলো আসান হয়ে যাবে। ফজর পড়তে পারলে অন্যগুলো কি হয়ে যাবে? আসান হয়ে যাবে। নামাজগুলো ছাড়বেন না। আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করুন। ইস্তিগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। درود شريف پڑھیں اللهم صل على محمد وعلى آل محمد الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اللهم ارزقنا شهادة في سبيلك اللهم ارزقنا شهادة آمين اللهم انصر الإسلام والمسلمين আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আমাদের জীবনের জিন্দেগানি সমস্ত গুনাহ খাতা মাফ করিয়া দাও। আয় রব্বুল আলামিন, উগ্র হিন্দুত্ববাদীরা আমাদের দেশের দিকে আল্লাহ দৃষ্টি দিয়েছে। আল্লাহ আমাদের দেশকে নিয়ে, মুসলমানদেরকে নিয়ে এরা ষড়যন্ত্র করতেছে। আল্লাহ এই ভূখণ্ডের মুসলমানদেরকে হেফাজত করো, সারা পৃথিবীর উম্মতে মুসলিমাকে হেফাজত করো। আল্লাহ জাতিকে ঐক্যবদ্ধ করে দাও। আল্লাহ আমাদের যুবকদেরকে জিহাদের জন্য, কিতালের জন্য তৈরি করে দাও। আল্লাহ আই রব্বুল আলামিন, মাওলাই কারীম, আল্লাহ এই করিমগঞ্জের হাদি আব্দুল গফুর সিদ্দিকী রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, যাদের বাবা নাই মা নাই, তাদের বাবা মার কবরকে জান্নাতের বাগান বানায় দাও।
রব্বুল আলামিন আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দাও আল্লাহ, এলাকাবাসীকে মাফ করে দাও, দিনদার পরহেজগার মুত্তাকি বানায়া দাও। আয় আল্লাহ, আয় আল্লাহ আমাদের অসুস্থদেরকে সুস্থতা দান করো। আয় আল্লাহ যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার তৌফিক দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন।